আমাদের কমন সেন্স। আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম, আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। জামাতের মুখপাত্র একজন, তাদের আমি ডাক্তার সাহেব, আর আহলে হাদিসের মুখপাত্র শেষ নাই, সবাই মহাপণ্ডিত। মহাপণ্ডিত হও, কিন্তু কথা বলতে যেও না। আব্দুর রাজ্জাক, প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। একজন বলছে যে 5 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি, আর একজন বলছে আমি 3 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, আর একজন বলছে বাংলাদেশের 16 কোটি মুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে। মানে সবাই প্রতিনিধি। আপনারা ঐক্য চাচ্ছেন, ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা তিনি ঐক্য চাচ্ছেন, জামাত ইসলাম ঐক্য চাচ্ছে, বিএনপি ঐক্য চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র কি নাগরিক কমিটি তারা ঐক্য চাচ্ছে। কি কি গুরুত্ব ঐক্যের, আপনি চিন্তা করতে পারছেন? সব এক জায়গায় হয়ে গেছে, সব কি এক জায়গায় হয়ে গেছে। একজন বলছে যে 5 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি, আর একজন বলছে আমি 3 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, আর একজন বলছে বাংলাদেশের 16 কোটি মুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে। মানে সবাই প্রতিনিধি। বুঝেননি কথা? গায়ে মানে না, আপনি মুড়ল, তাই না? ঠেলাই পড়েছেন তাই ঐক্য। 2005 সালে একটা গল্প করেছিলেন, আপনারা ছবি দেখেছিলেন। এক গাছে, বন্যার সময় এক গাছে 3 জাতের 3 জন, একটা মুরগ, একটা কুকুর, আর একটা কি শিয়াল মশাই। কয়জন? 3 জনের তো একজনের সাথে আরেকজন ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, ভালো সম্পর্ক না? শিয়াল কুকুরকে দেখলে চুমু খায়, কি করে? ও, তাহলে বোঝা যাচ্ছে এইরকম সময় বেশি বেশি দরকার। তাহলে সবাইকে এক জায়গায় পাওয়া যাবে, তাই না? কিন্তু আহলে হাদিসদের পাওয়া যাবে না, অত বোকা না। আহলে হাদিসরা এক হবে, সব আলেম আহলে হাদিস নেতারা এক মঞ্চে আসবে, এই বোকা কি আহলে হাদিসরা? কিন্তু ওবায়দুল কাদের আর ফখরুল সাহেব 2 জনকে দেখছি আমরা এক জায়গাতে, হয়নি? এক সময় হয়েছে, সব দল এক জায়গায় হয়, আহলে হাদিসরা হবে না। ওরা একমত হয়েছে এই মর্মে, আমরা কখনো একসঙ্গে হব না। একমত হয়ে গেছে। ইত্তাফাকাল উলামা আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমগণ একমত পোষণ করেছেন যে তারা কখনো একমত হবেন না। বুঝেন না মনে হয় কথাটা? বুঝছেন? আলেমগণ একমত হয়েছেন এই মর্মে, তারা কখনো একমত হবেন না। বুঝেননি? এরকমই তো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঐক্য কত জরুরি দেখেন। ওদেরকে বাদ দেন, যারা দুনিয়া নিয়ে, দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত, প্রচলিত রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদেরকে বাদ দিয়ে হিসাব করেন। আমি দুনিয়া উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি? পরকাল, আল্লাহর সন্তুষ্টি, আমার টার্গেট জান্নাত, এটা নিয়েই থাকি আমি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না, তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো। আজকে অনুবাদটা শিখে নেন, আমার অনুবাদ না, কার অনুবাদ? ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যকে, জামাতকে শক্ত করে ধরে রাখো। এবার আসেন, আপনি যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনার পাওনা কি? আর আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনার পাওনা কি? কয়েকটা হাদিস এখানে অনুবাদ করি, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামাআহ, তোমরা সবাইকে হিসাব করার দরকার নাই। আমরা যারা সহি আকীদা, সালাফি আকীদা, তারা হিসাব করি যে আমরা আপাতত কি এক থাকব। আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত করে দাও, বলেন আমিন। এক থাকবো, এইটা হিসাব করেন, ছোট করে হিসাব করেন, বড় করে হিসাব করে দরকার নাই। বড় করে হিসাব করলে কিছুই পাবেন না। হিসাব করছেন 4 কোটি মানুষ 1 টাকা করে মাসে দিলে 4 কোটি টাকা হয়। 1 মাসে কয় কোটি টাকা হয়ে যাবে? তাহলে কারো কাছে ভিক্ষা করা লাগবে না, আপনার ক্যালকুলেটর মারলেন হয়ে গেল। হ্যাঁ, ওই হিসাব না করে আপনি হিসাব করেন
4 কোটি টাকা, মানে 1 মাসে 4 কোটি টাকা 1 টাকা করে দিলে খালি আপনি হিসাব মারি দিলেন আর ক্যালকুলেটরে হয়ে গেল আর আপনি পেয়ে গেলেন টাকা। অত সহজ, অত সহজ না। এই ছোট্ট হিসাবটা করি আগে। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, বিভক্তিকে ভয় করো, বিভক্তি থেকে সাবধান থেকো। ফাইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, কারণ শয়তান একজনের সাথে থাকে, শয়তান 2 জন থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। 2 জনের কথা বললেন কেন? আল্লাহ রাসূল বলতে পারতেন না জামাত থেকে শয়তান অনেক দূরে থাকে, কিন্তু বললেন কি 2 জন থেকে শয়তান অনেক দূরে থাকে। এর অর্থ কি জানেন? সারা পৃথিবীতে যদি মনে করেন 2 জন লোক আছে, কয়জন? 2 জন লোক আছে যারা সিরাতে মুস্তাকিম উপরে আছে, যাদের আকীদা সালাফি আকীদা, যারা আহলে হাদিস আকীদায় বিশ্বাসী। 2 জন লোক আছে। এই সারা পৃথিবীতে 2 জন থাকলেও এক থাকতে হবে, আমার কথা না। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছে, ইদা বালাগা গান রাজুলিন বিল মাশরিক সাহিব সুন্নাতিন ওয়া আখার বিল মাগরিব ফাবগাস ইলাইহিমা বিস সালাম ওয়াদুলাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, তোমার কাছে যদি খবর আসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আছে, তুমি আছো কোথায়? বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। তুমি একাই একজন আছো। তোমার দায়িত্ব হলো উভয়ের কাছে কি পাঠানো? সালাম পাঠানো, আর তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। মা আকাল্লাহ আহলাস সুন্নাহ ওয়াল জামাত, কারণ হলো কি জানো? দেখো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক কতই না কম। তাহলে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বললেন, সারা পৃথিবীতে কয়জন আছে? কয়জন? 2 জন কেন? 3 জন হলো না? তোমার কাছে যদি পৌঁছে তাহলে কয়জন হলো? 1। পূর্বে একজন, পশ্চিমে একজন, কয়জন হলো? আপনি সহ কয়জন? 3 জনও যদি থাকে। পূর্ব প্রান্তে আমেরিকায় একজন আছে, পশ্চিম প্রান্তে আমেরিকায় আছে, পূর্ব প্রান্তে জাপানে একজন আছে, চীনে একজন আছে। শুনেছেন ওখানে এক ভাই আছে, আপনি তার কাছে সালাম পাঠাবেন যদি পারেন, না হলে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এই 2 ভাইকে হেফাজত করো, আল্লাহ তুমি এই 2 ভাইয়ের উপরে রহমত নাজিল করো, আল্লাহ তুমি 2 ভাইয়ের উপরে নিরাপত্তা নাজিল করো। আপনি কোনোদিন জাকির নায়কের জন্য দোয়া করেছেন? করেছেন? করেননি। পাইকারি বলছেন যে জি, বলেছেন কোনোদিন আল্লাহ তুমি ডাক্তার জাকির নায়ক একজন দায়ী, আল্লাহ তুমি তাকে হেফাজত করো? কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বলতেই খারাপ লাগে, কষ্ট লাগে খুব। সরাসরি কাছ থেকে দেখেছি তো, খুব ছোট হিসাবে কত 11 সাল কতদিন আগে গেছে, 12 সালে বোম্বাই তার সাথে দেখা করলাম, অনেক সময় দিলেন, কথা বললেন। 2 বার গেছে পিস টিভিতে। প্রথমবার পিস টিভির ভাইস প্রেসিডেন্ট নাজিমউদ্দিন মারা গেছেন, তিনি আমার রুমে গেলেন, যে রুমে আমি থাকি। আবার 14 সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এক পাটে এক জায়গায় ছিলাম। এবারও জাকির নায়ক সরাসরি গেলেন, আলেমদের নিয়ে মিটিং করলেন, ঠিক আমাদের এই পাটে গেলেন। মুজাফফর বিন মহসিন এই ছেলেটাকে খুব ভালোবাসতেন। অনেক কথা বলা যায় না, তাই বলতেও পারছি না, এই জন্য মন কাঁদে। নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম, এত টার্গেট, কোথায় ঘুরে বেড়াচ্ছেন? তার দাওয়াতে মিশন, পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি হিন্দি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি চীনা ভাষা, টার্গেট ছিল পিস টিভি আরবি, গোটা বিশ্বকে দখল করে ফেলেছিল। আমরা বক্তব্য দিতাম, তিনি
প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি বলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো, বলেন। কিভাবে চলেন, কিভাবে চলেন খোঁজ দেন না। আলেমরা এইরকমই, তাদের খোঁজ কেউ নেয় না। যেহেতু জানি এই জন্য বলতে হয়, বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানি, তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান। তার হয়তো মনে ধরেছে। আমি এই কথাটা বলতে গেলাম কেন, যে একজন আপনার আমার আকীদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ। সহযোগিতা না করলেও সে আল্লাহর কাছে কি করবে, দোয়া করবে। হাইরে কপাল পোড়া আহলে হাদিসরা বাংলাদেশের, তারা এক টেবিলে বসতে পারে না, এত সুন্দর সুযোগ থাকার পরেও। আপনি ওই ভারী কথা বুঝবেন না। আলবানী রহিমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক, একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা নিয়ে এসে আলবানী রহিমাহুল্লাহ অনেক মুনিশির বক্তব্য পেশ করেছেন, শক্ত বক্তব্য পেশ করেছেন, 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসের উপরে। এবার তিনি নিজের বক্তব্য উল্লেখ করতে গিয়ে বলছেন, নিজের বক্তব্য উল্লেখ করেছেন অনেক মানুষের, তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন। এই বিজয়ী কাফেলা কারা? তিনি বলেছেন, হুম আহলুল হাদিস, তারা হলো পৃথিবীর আহলে হাদিসগণ। ওয়াল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, যারা আল্লাহর রাসূলের পথটাকে শক্ত করে ধরে থাকে এবং রাসূলের ইলমের উপরে, শরীয়তের উপরে কোনো নির্যাতন আসলে সেটাকে তারা প্রতিরোধ করে। লাউলাহুম, যদি পৃথিবীতে তারা না থাকতেন, আহলে হাদিসগণ যদি না থাকতেন, লাম নাজিদ ইন্নাল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাইয়ে শাইয়াম মিনাস সুনান, যদি আহলে হাদিসগণ না থাকতো পৃথিবীতে, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত আহলের রায়দের ভ্রান্ত দল আছে, কারো কাছে আমরা একটি সুন্নাত পেতাম না। শুরু করেছেন আলবানী এইভাবে উল্লেখ করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় অন্য কারা আমি সেটা জানি না। ইমাম বুখারীর বক্তব্য উল্লেখ করেছেন, হুম আসহাবুল হাদিস, যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারাই হলো আহলুল হাদিস। বলতে 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 কত আলোচনা আমি মাঝখান থেকে টেনে ধরেছি। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহর বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াযু ইলা রাইন তারজিউ ইলাইহি, পৃথিবীতে যত দল দেখবে, যত কাফেলা দেখবে, যত দলাদলি দেখবে, সবগুলো নিজেদের মতামতের উপরে প্রতিষ্ঠিত। তারজিউ ইলাইহি, তারা ওই দিকে ফিরে যায়। তাসতাসিনু রাইন তাকিফু আলাইহি, তারা নিজেদের মতামতের উপরেই পরিচালিত হয়, নিজেদের মতামতকেই ভালো মনে করে। সিওয়াই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ যারা, তারা নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম ওয়ান নিসবাতু ইলাইহি। তিনি বলতেই আছেন, কারণ আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ স্বয়ং তাদের দলনেতা, ওয়ান নিসবাতু ইলাইহি, আর রাসূলের দিকে সম্বোধন করেই তাদেরকে বলা হয় মুহাম্মাদি। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুল হাদিস শব্দটা উল্লেখ করেছে, সেখানেই তিনি বলেছেন মুহাম্মাদি শব্দটা উল্লেখ করেছে। লা ইয়ারজুনা ইলাল আহওয়া ওয়া লা ইয়ালতাফিতুনা ইলাল হাওয়া, তিনি বলেছেন তারা মানুষের মতামতকে তোয়াক্কা করে না, মানুষের মতামত চলে না। এরপরে ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বাগদাদের বুকে অত্যাচারিত জায়গায় বসে তিনি বলেছেন, ফাকাদ জালাল্লাহু তাআলা
আহলাহু আত-তাওয়াইফাতাল মানসুরা হুররাসাদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবুল হাদিস দ্বারা তাদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে পৃথিবীতে নাজিল করেছেন। কাম্মে মুলহিদিন ইয়ারুমাই ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীতে যে যেখানে দুষ্কৃতকারী শরীয়তের মধ্যে এমন জিনিস তৈরি করে যে শরীয়তের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই বেদাতকে, এই শিরককে, জাহেলিয়াতকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে থাকেন। ওয়াহুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। তারা শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠাকারী এবং শরীয়তের মান এবং মর্যাদাকে তারাকে প্রতিষ্ঠা দান করে, হেফাজত করে। আলা উলাইকা হিজবুল্লাহ, সাবধান পৃথিবীবাসী, তারাই হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাষাগুলো কেমন দেখছেন? ভাষাগুলো কেমন? আমি কথাটা সংক্ষেপ করছি। আলবানী রহিমাহুল্লাহ বলছেন কথাটা এইভাবে, হুম আহলুল হাদিস, তারা হলো আহলুল হাদিস। আপনারা খালি শুনে রাখেন, তবে শরম করেন একটু। আমাদের যে মর্যাদাটা মুহাদ্দিসগণ দিয়েছেন, সাহাবী তাবেঈগণ দিয়েছেন, আমরা আজকে নষ্ট করে ফেলেছি। আমরা দাওয়াতি কাজ করি না, মাঠে থাকি না। তিনি বলেছেন হুম আহলুল হাদিস হাশারানা আল্লাহু মাহুম। আলবানী বলছেন তারা আহলুল হাদিস, আল্লাহ তুমি আমাদেরকে তাদের মধ্যে একত্রিত করো, সম্পৃক্ত করো। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলবানী রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, তিনি কেন ঐক্যের জন্য দোয়া করবেন? বুঝেননি মনে হয় কথাটা। তিনিও বলছেন আল্লাহ তুমি আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে শামিল করে নাও। আপনি তো বলেন না। তার দোয়ার কি দরকার? ঐক্য